ফোর্ট ওয়ার্থ শহরের স্থপতি লুই আই কানের ডিজাইন করা কিম্বেল আর্ট মিউজিয়ামটি দেখার মতো। এই জাদুঘরটি স্থপতি কানের একটি উল্লেখযোগ্য কাজ। বাইরের উন্মুক্ত পরিবেশকে সহজ করে ভেতরের পরিসরে নিয়ে আসার জন্য কান প্রশংসিত হয়েছিলেন। কে কিম্বল নামক এক শিল্পরসিক শিল্পপতি মৃত্যুর আগে বেশ কিছু দামি ছবি সংগ্রহ করে রেখেছিলেন। 1964 সালে তার মৃত্যু হলে তার স্ত্রী তার সম্পত্তির একটা অংশ দান করে একটি স্থায়ী প্রদর্শন কেন্দ্র বানানোর উদ্যোগ নেন। সালে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানকে দায়িত্ব দেয়া হয় ফোর্ট ওয়ার্থের এই জায়গাটিতে একটি আর্ট মিউজিয়াম বানানোর। 1974 সালে এই স্থপতির মৃত্যুর কিছুদিন আগে জাদুঘরটির কাজ শেষ হয়। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি লুই কানের জীবদ্দশায় সর্বশেষ শেষ হওয়া এই কাজটি কানকে অনেক খ্যাতি ও পুরস্কার এনে দিয়েছিল। 16টি ভোল্টের ছাদকে ইংরেজি ইউ আকারে সাজিয়ে কান এই ভবনটির নকশা করেছিলেন। ব্যবহারকারী নির্মাণ সামগ্রীগুলোর প্রতি বিশ্বস্ত থাকার জন্য কান এই জাদুঘরটির নির্মাণ সামগ্রীগুলোকেও খোলা রেখেছেন। যেখানে যে সামগ্রীর ব্যবহার সেখানে তা খুব স্পষ্ট এবং সহজ। কংক্রিট, বালু আর পাথরকুচির সমন্বয়ে তৈরি হয়েছে তার কলাম, বিম আর বাঁকানো ছাদ। ছাদের ভাঁজ দিয়ে যাতে সূর্যের আলো ঢুকে দেয়ালের ছবির উপর পড়তে পারে তার জন্যই ছিল এমন আয়োজন। কিম্বল আর্ট মিউজিয়ামে সে সময় বসেছিল চিত্র প্রদর্শনী। রেনোয়ার টু পিকাসো শীর্ষক এই প্রদর্শনীতে ইমপ্রেশনিস্ট সেজা, রং আর ছক নিয়ে কাজ করা চিত্রকর মন্ড্রিয়ান প্রমুখ চিত্রকরদের মূল ছবিগুলো বিশ্বভ্রমণে বেরিয়ে এ সময় ভিড়েছিল কিম্বল আর্ট মিউজিয়ামের গ্যালারিতে। লুই কানের ডিজাইনের জন্যই হয়তো কিম্বল আর্ট মিউজিয়ামের প্রদর্শন সামগ্রীগুলো যতটা আকর্ষণ করে তেমনি তার ভবনটিও কিন্তু দর্শকদের কম আকর্ষণ করে না।